নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমি সন্দীপ চ্যাটার্জি, সিলেক্টেড থ্রু এসএসসি 2022, কারেন্টলি ওয়ার্কিং ইন কলকাতা। আমাদের সবার জন্য একটা খুশির খবর যে কলকাতা হাইকোর্টের ফাইনাল আনসার কি বলো বা ওর রেজাল্টের যে মার্কস বলো সেটা রিলিজ করেছে। এবারে এখানে কিছু সবারই কনফিউশন আছে। সবাই জানতে চাইছে, টেলিগ্রামে কমেন্টে মেসেজ করছে পার্সোনালি, যে এর রেজাল্টটা অনেকে বুঝতে পারছে না, কেননা অনেকেরই মাইনাস মার্কস এসে গেছে। তো এখানে অনেকের ভালো মার্কসও এসেছে। তো পুরো ডিটেলসে আজকে আমরা দেখব যে এর ফাইনাল আনসার কি, বা ক্যান্ডিডেটের যে মার্কস সেটা কিন্তু আজকে রিলিজ করেছে, যেটা ফেজ ওয়ানের। এখানে কিছু জিনিস বলা আছে, রেজাল্ট দেখার আগে দেখে নেব যে 291 যে টোটাল যে রিক্রুটমেন্ট ফিলিংটা ছিল ফেজ ওয়ানের জন্য, সেটার কিন্তু ওরা রিলিজ করেছে, যেটা হচ্ছে অ্যাপেটি সাইটের এবং অরিজিনাল এস্টাবলিশমেন্ট সাইডের। এবার নেক্সট যদি আমরা রেজাল্টের দিকে দেখব যে এখানে দেখো কিছু বুকলেট দিয়েছে। বুকলেটের যে ফাইনাল অ্যান্সার কি, যেগুলো যেগুলো চেঞ্জ হয়েছে, নিজের নিজের বুকলেট কার এ বি সি, এই যে তিনটে বুকলেট আছে এ বি সি ডি, এই বুকলেটের ইয়েগুলো একটু দেখে নিও, নিজের নিজের যা বুকলেট ওয়াইজ একটু মিলিয়ে নিও কোনগুলো কোনগুলো চেঞ্জ হয়েছে। তো এটা দেখতে পারো। আর সাথে এখানে কিছু দিয়েছে যে বোথ অপশন এ অ্যান্ড বি are found correct. The candidate who have attempt selected either option A or B have been awarded the full marks +1. কিছু কিছু মতলব কিছু কিছু কোশ্চেনে তোমাদের অ্যাম্বিজিউয়াস কোশ্চেন আছে, সেই সমস্ত কোশ্চেন্সগুলোর যেগুলো এ বি দুটো অ্যান্সার হতে পারে। তো যারা আইদার এ অথবা বি দুটোই ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে কিন্তু মার্কস দেওয়া হবে, এখানে কিন্তু সেটাই বলা আছে। এবারে যদি আগে দেখো, এখানে একটু পড়ে নেবে, এগুলো তোমাদের জন্য কাজের না। আগে আমরা দেখে নেব আমাদের রেজাল্টের দিকে, বুকলেটগুলো নিজেরা মিলিয়ে নিও। এবার দেখো এখানে নিজের রোল নাম্বার, যে এখানে অনেকের হয়তো অ্যাডমিট কার্ড পিডিএফটা সেভ নেই, তো নিজেরা যদি কারো প্রিন্ট আউট করা থাকে, ওরা তো ফেরত দিয়ে দিয়েছিল, যদি কারো প্রিন্ট আউট করা থাকে যেটা নিয়ে গিয়েছিল এক্সাম হলে, সেখান থেকে এখানে রোল নাম্বারগুলো মিলিয়ে নিও। এখানে সার্চ অপশানে পিডিএফটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা কানেক্টেড হয়ে যাবে। সেখানে আমি এনটিপিসির একটা ডেলি শিডিউলের আমার টেলিগ্রাম চ্যানেলে একটা প্রোগ্রাম স্টার্ট করেছি, যেখানে ফ্রিতে তোমরা ডেলি শিডিউল পাবে, যেটা আজ রাত থেকে স্টার্ট হবে। সেখানে ফ্রিতে আমি সমস্ত বেস্ট টিচারদের কোর্স ফ্রিতে আমি লিঙ্ক দেব টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। তোমরা সমস্ত কিছু পিডিএফ, সমস্ত কিছু ফ্রি অফ কস্টে সেখানে পাবে। এনটিপিসি যে কামিং এক্সাম আসছে, যেটা এক্সপেক্টেড কি এপ্রিলে হবে, সেটার জন্য সমস্ত কিছু গাইডেন্স আমি ওই টেলিগ্রামে দেবো, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কানেক্ট হয়ে যেতে পারো। এখানে দেখো যে মার্কসগুলো আছে, মার্কসগুলো নিজের নিজের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী নিজের নিজের এখানে তোমরা দেখে নিও কার কত মার্কস আছে। কয়েকটা জিনিস আমি এখানে বলতে চাইবো, যেটার জন্য তোমরা এই ভিডিওটা ওয়েট করছিলে, যে এখানে নেগেটিভ মার্কিং অনেকে এসে গেছে। তো এখন যেটা মিনিমাম মার্কস যেটা বলা হয়েছিল যে 50%, অর্থাৎ 50 নাম্বার, সেটা কি হবে? 50ই রাখবে, কেননা অনেকেরই তো নেগেটিভে গেছে তাহলে, বা অনেকের এক্সপেক্টেড অনেক মার্কস এক্সপেক্ট করেছিলে, সেখানে অনেকটা কম হয়েছে। তো এখানে দেখো মার্কস কিন্তু অনেকের ভালোই আছে। তোমরা হয়তো কয়েকটা নেগেটিভ মার্কিং বা কয়েকটা কম মার্ক দেখে তোমরা বুঝতে পারছো হয়তো যে না, মার্কস হয়তো 50-এর তুলনায় কম রাখা হবে। দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে, ভ্যাকেন্সিও কিন্তু কম। সুতরাং আর ডেটাটা আমি দেখব, ডেটাটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। এটা নিয়ে আমি ডিটেলসে একটু রিসার্চ করার পরেই এই ভিডিওটা বানাচ্ছি, ওই জন্য আমার ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেল। দেখবে এখানে যদি তোমরা ভালো করে দেখো, আমি এখন দেখতে পাচ্ছি না, হায়েস্ট মার্ক কিন্তু এখানে 77 আছে। কোথায় আছে আমি জানি না, হায়েস্ট মার্কস কিন্তু 77 আছে। আমি দেখেছি পুরো পিডিএফটা ভালোভাবে, তারপরেই আমি ভিডিওটা বানাচ্ছি। তো এখানে 77 কিন্তু হায়েস্ট মার্কস। আর তারপরে যদি দেখো 70+ আছে, প্রায় ধরে নাও 35-40 জনের আছে 70+,
যেটা আমাদের মেন দরকার সেই ডেটাটা হচ্ছে 50+ কতজনের আছে। 50+ কিন্তু অ্যাপ্রক্স কিন্তু 3000 জনের কিন্তু 50+ আছে। আমি ডেটাটা ভালো করে দেখার পরেই ভিডিওটা বানাচ্ছি। সো ইট অ্যাপ্রক্স কিন্তু 3000+। এখানে 50+ মার্কস আছে। তো এবারে দেখো ওদের ফাইনাল ওরা কি করে, কেননা ভ্যাকেন্সিও কম। তো এবারে যদি ফাইনাল ওরা কিছু নোটিশ জারি করে, অবশ্যই আমি টেলিগ্রামে দিয়ে দেবো এবং একটা ভিডিও করেও আমি বলে দেবো। তবে এক্সপেক্টেড কি ওর নিচে যাবে না, 50টাই থাকবে, কেননা 3000+ স্টুডেন্ট এসে যাচ্ছে। সুতরাং আর এই নিয়ে আমি ডিটেলসে পরে একটা ভিডিও বানাবো। এখন জাস্ট এইটুকুই ডিসকাশনের জন্য ভিডিওটা বানানো। নেক্সট তোমরা এখানে আরও কিছু দেখে নেবে নিজেদের রেজাল্টগুলো। বাকি যদি কারো কিছু আর কনফিউশন থাকে, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করে নাও বা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা তোমাদের ডাউটগুলো আমাকে জানাতে পারো। আর যারা এনটিপিসির প্রিপারেশান নিচ্ছ, অবশ্যই আমার ফ্রি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও। সেখানে তোমাদের খুবই বেনিফিটস হবে। ফ্রিতে তোমরা ডেলি রুটিন, ডেলি শিডিউল, ডেলি স্টাডি মেটেরিয়াল, ইউটিউব চ্যানেলের কিছু বেস্ট টিচারদের কিছু বেস্ট সোর্স তোমরা সেখানে পেয়ে যাবে, টোটালি ফ্রি অফ কস্ট। থ্যাংক ইউ। তো তোমরা সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে তোমরা কিন্তু কিছু বেস্ট টিচারের লিঙ্ক তোমরা সেখানে পেয়ে যাবে, টোটালি ফ্রি অফ কস্ট। সেখানে আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে বেস্ট টিচারের বেস্ট মেটেরিয়াল, বেস্ট কন্টেন্ট, পিডিএফ টোটালি ফ্রি অফ কস্টে ডেলি শিডিউল প্রোভাইড করব। তোমাদের বেনিফিটসে তোমরা সেখানে অ্যাড হয়ে যাও। আজ থেকে সেটা কিন্তু আমি স্টার্ট করব, অর্থাৎ আজ রাতে আমি তার শিডিউল প্রোভাইড করব। কাল থেকে কিন্তু আমাদের ডেলি শিডিউল প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। এটা চলবে পুরো প্রিলিমস পর্যন্ত। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে দেবে যাদের সাবস্ক্রাইব করা নেই, চ্যানেলটাকে লাইক করে দিও। থ্যাংক ইউ।